দুটি টেস্ট খেলার জন্য ইন্ডিয়া ইতিমধ্যে দল ঘোষণা করেছে এবং সেই দলটা খুব একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি না আমরা। ইন্ডিয়া সর্বশেষ যে টেস্ট ম্যাচটা খেলেছে সে টেস্ট সিরিজ। সো সেখান থেকে ইন্ডিয়ার টিমে আসলে খুব বেশি রদবদল নেই। আমরা যদি প্রথম দিকে আসি, সো সেখানটায় রোহিত শর্মা আছেন, যশস্বী জয়সওয়াল আছেন এবং সেক্ষেত্রে বলতে পারি অশ্বিন আছেন বলার হিসেবে। সো আসলে খুব বেশি এক্সচেঞ্জেস হয়নি লাস্ট যে ইন্ডিয়া টেস্ট সিরিজটা খেলেছে। সো সেম 15 জন আছে, হয়তো এর মধ্যে একটা দুইটা চেঞ্জ থাকলে থাকতে পারে। সো বাংলাদেশকে আসলে হালকা করে তারা নেয়নি এবং বাংলাদেশের রিসেন্ট যে টেস্ট পাকিস্তানের সাথে যে টেস্ট ম্যাচটা খেলেছে বাংলাদেশ, সেখানে দুটি টেস্টে বাংলাদেশ জয়লাভ করে। সো তাদেরকে আসলে খুব একটা হালকাভাবে ইন্ডিয়া নিবে না, সেটাই আমরা জানি। সো এখানে বাংলাদেশের টেস্ট খেলার একটা স্ট্যান্ডার্ড একটু বড় হবে এবং হাই হবে, যেখানে বাংলাদেশকে প্রত্যেকটা দল অবশ্যই সমীহ জাগিয়ে দেখবে এবং বাংলাদেশকে খুব একটা সহজভাবে তারা নিবে না। সো এখানটায় বাংলাদেশও আমরা জানি দু একদিনের মধ্যে অবশ্যই টেস্ট ম্যাচের জন্য একটা স্কোয়াড ঘোষণা করা হবে এবং সেই ঘোষণাটা বাংলাদেশ যে পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচটা খেলেছে টেস্ট সিরিজ, সো সেখান থেকে খুব একটা রদবদল হওয়ার সম্ভাবনা নেই। সো আমরা হয়তো একটা দুটা রদবদল দেখতেও পারি। সো এটাই হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সর্বশেষ টেস্ট স্কোয়াড। সো লেটস সি কি হতে যাচ্ছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।